This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পাশাপাশি বঙ্গচক্ষু শর্টস নামক একটি ইউটিউব চ্যানেল ইউটিউবে অলরেডি চলে এসছে। সেখানে রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ছাড়া হচ্ছে। আপনারা যদি চান সেই চ্যানেলের স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলো দেখতে, তাহলে ইউটিউবে গিয়ে বঙ্গচক্ষু শর্টস বলে সার্চ করে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল। আপনারা যদি চান সেই লিঙ্কে ক্লিক করেও বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। চলুন আজকের এপিসোডে প্রবেশ করা যাক। যাদবপুরে মিছিল করতে গিয়ে জব্দ হয়েছে শুভেন্দু অধিকারী। কেন এই কথা বলছি? যাদবপুরে তো তিনি বেশ ভালো লোকজন নিয়েই মিছিল করেছেন, সামনের সারিতে স্লোগান দিচ্ছেন, হাতে পতাকা ফেস্টুন প্লেকার্ড নিয়ে তিনি মিছিল করছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনজাগরণের কথা বলছেন। তিনি বলছেন যে যাদবপুর ঠান্ডা হবে সেদিনই যেদিন জনজাগরণ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন সম্পন্ন হবে। অর্থাৎ যাদবপুরে যে বিপুল জনসমর্থন নিয়ে তিনি মিছিল করলেন, সেই জায়গা থেকে তার আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে 2026-এ হয়তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন করবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের পতন ঘটবে এবং বিজেপি সরকারের উত্থান হবে। এই স্বপ্ন শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক আবহ তৈরি হয়েছে, সেই আবহে যাদবপুরে মিছিল করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন। চলুন চট করে দেখে নি শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন। যাদবপুরের সমাধান কোথায়? একদিকে জনজাগরণ আর 26-এ মমতা ব্যানার্জির বিসর্জন। জনজাগরণ এবং মমতার বিসর্জন এই দুটোর মাধ্যমেই যাদবপুরে স্থায়ী সমাধান পাওয়া যাবে। এই ধরনের অবান্তর অভিযোগ আর এই সেটিং এর কথা যদি হয়, তাহলে বাবুল সুপ্রিয়কে বাবুল তখন বিজেপিতে ছিলেন, তো বিজেপিকে যখন আক্রমণ করেছিল এই যাদবপুরের ওই অংশটা, তাহলে তখন কি, অবশ্য শুভেন্দুবাবু তখন অতটা বলতে পারবেন না, তো এখন তাহলে তখন কি বিজেপি আর নকশালদের সেটিং হয়েছিল? দেখলাম শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী যেটি বলছেন, তিনি বলছেন এটি নাকি মোহাম্মদ সেলিম আর ফিরহাদ হাকিমের সেটিং, তৃণমূল আর সিপিএম এর সেটিং। তার দাবি অনুযায়ী এই যে যাদবপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি নাকি সম্পূর্ণ সিপিএম এবং তৃণমূলের সেটিং। সিপিএম কে রাজনৈতিক জায়গা করে দেওয়ার জন্যই তৃণমূল নাকি এই পরিস্থিতি তৈরি করেছে। যদিও এর পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। এ তো গেল শুভেন্দু অধিকারীর বক্তব্য, শুভেন্দু অধিকারীর মিছিলের দৃশ্য। বেশ ভালো লোকজন নিয়েই তিনি যাদবপুরে মিছিল করছেন, যথেষ্ট লোকজন রয়েছে। বিজেপির যারা সদস্য সমর্থক রয়েছেন তাদের কাছে এই মিছিলের ছবি বেশ আশাব্যঞ্জক। কুণাল ঘোষের বক্তব্যও শুনলাম, কিন্তু শুভেন্দু অধিকারী জব্দ কি করে হলেন? তিনি তো বিশাল লোক নিয়ে মিছিল করলেন। কলকাতার বুকে, যাদবপুরের বুকে এত জনসমর্থন নিয়ে, এত লোকজন নিয়ে, শহরের রাস্তা কাঁপিয়ে, রাজপথ কাঁপিয়ে তিনি মিছিল করলেন। এতে করে জব্দ হওয়ার জায়গা তো তৈরি হয়নি। কিন্তু জব্দ তিনি হয়েছেন, তার কারণ তার মিছিলে লোক এসছে নন্দীগ্রাম থেকে, কলকাতা বা কলকাতার আশেপাশের জায়গা থেকে। তিনি কোনো সমর্থন পাননি। তার প্রমাণ পেয়ে গেছে সাংবাদিকরা, সেই ভিডিও চলে এসেছে আমাদের হাতে। নন্দীগ্রাম থেকে বাসের পর বাস, লরির পর লরি লোক নিয়ে এসছে, এবং যাদের নিয়ে এসছে তারা বলছে যে তারা নাকি আরজি করের প্রতিবাদে মিছিল করতে এসছে, তারা নাকি পশ্চিমবঙ্গের বিভিন্ন দাবি আদায়ের জন্য মিছিল করতে এসছে, তারা নাকি নির্যাতন হয়েছে সেই কারণে মিছিল করতে এসছে, তারা নাকি বিজেপির মিটিং এ এসছে, তারা নাকি শুভেন্দু অধিকারীর মিছিলে এসছে। তারা জানেই না যে কোন কারণের জন্য শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাদবপুরের বুকে মিছিল হচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর মিছিলে যেই ভিড়, সেই ভিড় শহর কলকাতা বা যাদবপুর এলাকার মানুষের ভিড় নয়। শুভেন্দু অধিকারী যে লোক দেখাচ্ছেন, যে শক্তি প্রদর্শন করছেন, বিজেপির নেতাকর্মীরা যেই লোকবল দেখে স্বপ্ন দেখছেন যে কলকাতার বুকে বিজেপির সংগঠন শক্তিশালী হচ্ছে, সেটি যে আসলে মেকি, সেটি যে আসলে ভেগদারি, সেটি যে আসলে মুখোশ, তা বেআব্রু হয়ে গিয়েছে সাংবাদিকদের সচেষ্টতায়। কি হয়েছে? যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী মিছিলের ডাক দিয়েছেন। একই যে যাদবপুরের ঘটনা, সেই ঘটনায় সামনে চলে এসছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর লড়াই। সেখানে বিজেপি প্রচুর ব্যাকফুটে।
আরজি কর ঘটনা থেকেও সেরকম ভাবে কোনো রাজনৈতিক ফায়দা বিজেপি তুলতে পারেনি। এই অবস্থায় দাঁড়িয়ে যাদবপুরকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী চাইছে 26-এর আগে ফায়দা তোলার, কিন্তু তার সেই চেষ্টাতেও জল ঢেলে দিয়েছে তার বিধানসভা এলাকার বিজেপি কর্মীরা। তারাই বলছে যে আমরা কিসের জন্য এসছি মিছিলে তা জানি না, তবে শুভেন্দু অধিকারীর মিছিলে এসছি। সাংবাদিকরা যখন বাসে উঠে উঠে প্রশ্ন করছে কোথা থেকে এসছেন, তারা বলছে নন্দীগ্রাম থেকে এসছি। সারি দিয়ে বাস লাগানো, লরি লাগানো, প্রত্যেকটি বাসে নন্দীগ্রামের বিভিন্ন এলাকার মানুষরা রয়েছেন, মহিলা রয়েছেন, পুরুষ রয়েছেন, কেউ কেউ বলছেন কলকাতায় ঘুরতে এসেছি। চলুন বেশি কথা আর বলবো না, সরাসরি সেই ভিডিও, সেই দৃশ্যই দেখে নিন। দাদা আপনারা মিছিলে এসেছেন? হ্যাঁ, মিটিংয়ে আসছি। কোথা থেকে এসেছেন? নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম থেকে? কি নাম? নন্দীগ্রাম। কি শুভেন্দুদার মিছিলে? হ্যাঁ। কি জন্য এসেছেন? কি দাবি? আমাদের বিভিন্ন রকম দাবি আছে, এইসব দাবির জন্য কি দাবি নিয়ে এখানে মিছিল যাদবপুরে? যাদবপুরে তো এই তো আপনার হচ্ছে আরজি করেও আছে, কিছু হচ্ছে মানে আমাদের আন্দোলনে কিছু জানেন না কি দাবি? না আরজি করে দাবি কিছু সমস্যার কথা বল। আপনারা সবাই নন্দীগ্রাম থেকে? হ্যাঁ। সবাই নন্দীগ্রাম? হ্যাঁ। আপনারা সবাই নন্দীগ্রাম থেকে? বাহ, এখানে কি যাদবপুরে কি মিছিলে এসেছেন? হ্যাঁ, মিছিলে এসেছি। আচ্ছা, দেখি। এখানে কি জন্য যাদবপুরে কি করতে মিছিলে? কার মিছিল বলছি? কি নিয়ে মিছিল করতে এসেছেন? কি দাবি? বিভিন্ন রকম দাবি আছে। কি দাবি? হ্যাঁ, জাননি মিছিলে? ও, মাথা ঘোরাচ্ছে। যাবেন না আপনারা মিছিলে? যাবেন না? আচ্ছা, আপনারা কি মিছিলে? কোথায় থেকে এসেছেন? নন্দীগ্রাম থেকে? নন্দীগ্রামের কোথায় বাড়ি? নন্দীগ্রাম ওই আসরতলা বাড়ি। আচ্ছা, কার মিছিলে এসেছেন? শুভেন্দু অধিকারী। কি দাবি নিয়ে এসেছেন যাদবপুরে? যাদবপুরে দাবি নিয়ে এসেছি এইটা, ওই যে নির্যাতন, এই নির্যাতনকে আমরা সহ্য করতে পারি না বলে সবাই একসঙ্গে এসে ওই যে আমার ছাত্রদের নির্যাতন আছে। ছাত্রদের উপর নির্যাতন হয়েছে? হ্যাঁ। কারা নির্যাতন করেছে? নির্যাতন করেছে মানে পাবলিক। হ্যাঁ, পাবলিক ছাত্রদের উপর নির্যাতন করেছে? পাবলিক বলতে ওই পার্টিরা ছোট বড়, নাহলে হবে না। তার প্রতিবাদে আপনারা যাদবপুরে মিছিল করছেন? হ্যাঁ। থ্যাংক ইউ। দিদি কোথা থেকে এসছেন? নন্দীগ্রাম থেকে এসছেন দিদি? নন্দীগ্রাম থেকে। আপনারা সবাই নন্দীগ্রাম? সবাই নন্দীগ্রাম থেকে? আচ্ছা, আপনারা সবাই নন্দীগ্রামের লোক? বাহ, নন্দীগ্রাম থেকে এত দূর থেকে যাদবপুরে কি কারণে? মিটিং আছে। মিটিং? কার মিটিং? বিজেপির মিটিং। বিজেপির? কার? আজ লিডার কে আছে এখানে? অত কইতে পারবো না। এখানে কি কারণে এসেছেন? মিটিং এসেছি, আরজিকরের মিটিং। আরজিকরের মিটিং? আরজিকরের ব্যাপার নিয়েই বলেছে, কিন্তু লিডার কে আছে সেটাই। আরজিকরের ব্যাপার নেই, আরজিকর নিয়ে মিটিং এসেছেন? আচ্ছা। আরজিকরে কি মিটিং? যেটা গন্ডগোলটা লাগছে সেই মিটিং। হ্যাঁ, যেটা গন্ডগোলটা লাগছে। কোন গন্ডগোল? ওখানে গন্ডগোল লাগছে, মাংস মুড়ে ও, দাদা কোথা থেকে এসছেন? নন্দীগ্রাম থেকে? নন্দীগ্রাম থেকে যাদবপুর এত দূরে, কি ব্যাপার? কি কারণে? মিটিং? কার মিটিং? কি নিয়ে? জানেন না? কারণ জানেন না? গাড়ি স্টাফ। ও, আপনি গাড়ি স্টাফ? কোথা থেকে এসছেন?
কোথায়? নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম থেকে যাদবপুর এত দূরে কি কি কারণে জানেন? জানেন? আপনি জানেন না? দিদির এখানে কি কারণে, কি উদ্দেশ্যে এসেছেন সেটা বলুন। আমরা ঘুরতে এসেছি। আপনারা ঘুরতে এসেছেন? নন্দীগ্রাম থেকে কলকাতা ঘুরতে এসেছেন? আপনার কি বিজেপি সমর্থক? হ্যাঁ, মিটিংয়ে আসছি। কে নিয়ে এসছে? বলছি দাদা, কি উদ্দেশ্যে কলকাতা যাত্রা? আপনারা কি ঘুরতে ঘুরতে? তাহলে মিটিং এ কি কি নিয়ে মিটিং? বিজেপির কি কি দাবি নিয়ে আজকে মিটিং চলছে? এটা জানি না, মেম্বার জানে। আমাদের উন্নয়নের জন্য। বলুন দিদি। এই পশ্চিমবাংলা আমাদের উন্নয়নের জন্য আমরা। আচ্ছা, পশ্চিমবাংলার উন্নয়নের জন্য নন্দীগ্রাম থেকে যাদবপুরে। ধন্যবাদ। আপনারা সবাই নন্দীগ্রাম থেকে? বেশ। দেখলাম সেই ভিডিও, সেই দৃশ্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী একদিকে মিছিল করছেন, কলকাতার রাজপথ কাঁপাচ্ছেন, প্রচুর লোক সেই মিছিলে। বারে বারে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটানোর জন্য ধ্বনি উঠছে। বিজেপি জিন্দাবাদ ধ্বনি উঠছে, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ ধ্বনি উঠছে। শুভেন্দু অধিকারী হাসি হাসি মুখ করে হাতে প্ল্যাকার্ড ধরে সামনে এগিয়ে চলছেন, মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বেশ খুশিতেই আছেন। তিনি ভাবছেন এত লোক কলকাতার রাজপথে, বেশ ভালোই শক্তি প্রদর্শন করা গেল। কিন্তু তিনি ভাবতেও পারেননি যখন তিনি মিছিল করবেন তখনই তার দলেরই, তার বিধানসভা এলাকারই কিছু মানুষ, যারা রোদের মধ্যে মিছিলে যেতে চাননি, তারা বাসের মধ্যে বসে থেকেই তার যে এরকম একটি ফোলানো ফাঁপানো সাংগঠনিক বেলুন, সেই বেলুন ফুটো করে দেবে। হয়তো শুভেন্দু অধিকারী মিছিলের পরে যখন এই খবর দেখবেন বা খবর দেখেছেন, তখন তার মুখ আবার গোমরা হয়েছে। এক কথায় যাকে বলে, যাদবপুরে তো মিছিল করলেন শুভেন্দু অধিকারী, কিন্তু মিছিল করেই শুধু হলো না, মিছিল করার পরে তিনি বেশ জব্দ হলেন। এবার জব্দ হলেন নিজের বিধানসভা এলাকার, নিজের দলের কর্মী সমর্থকদের কাছেই। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।